হঠাৎ বিসিবিতে জরুরি সভা, ইস্যু দুইটা, বিপিএল আর টিভি স্বত্ব বিক্রি। আসন্ন বিপিএলটা কিভাবে করতে চায় ক্রিকেট বোর্ড, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকের বোর্ড সভা হয়েছে, যেখানে ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আর বিপিএলের চেয়ারম্যান মাহবুব আনাম। এবার অন্তত একটি ভেন্যু বাড়াতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেটা হতে পারে বরিশাল কিংবা বগুড়াও হতে পারে, সেই বিষয়টা কিন্তু জানিয়েছেন মাহবুব আনাম। আর বিদেশি যে কোনো একটা এজেন্সির হাতে দায়িত্ব দেওয়া হবে পুরো বিপিএলটাকে সামলানোর জন্য, যাদের পূর্ব অভিজ্ঞতা আছে বিভিন্ন দেশের টি-20 ফ্রাঞ্চাইজি লিগ কাভার করার, তাদেরকে সেই দায়িত্বটা দেওয়া হবে বলে জানিয়েছে মাহবুব আনাম। দুটো ভেন্যু যেটা আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট হোল্ড করেছে, একটা বগুড়া একটা খুলনা, এই দুটো আমরা অলরেডি অডিট করার জন্য পাঠিয়েছি আমাদের গ্রাউন্ড ফ্যাসিলিটিস থেকে, যে এটা কি অবস্থান আছে এবং কি করলে এগুলোকে আন্তর্জাতিক খেলা করার ন্যূনতম রিকোয়ারমেন্ট মিট করতে পারে। এর বাইরে আপনারা জানেন যে বরিশালে আমরা উইকেট প্রস্তুত, আমাদের আউটফিল্ডের কিছু কাজ চলছে, there is a good possibility যে এই কাজটাও শেষ হয়ে যাবে। আমাদের বিপিএল এর নিজস্ব অবস্থানটা ঠিক করতে হবে। আমাদের মাজারটা যদি শক্ত হয়, তখন আমি মনে করি অনেক এ ধরনের দল আসবে। আমরা 11তম বিপিএল শেষ হয়েছে, 11টা বিপিএল এ অনেক ফ্র্যাঞ্চাইজি এসেছে এবং চলে গেছে, তাদের সাথেও আমরা কথা বলবো কেন চলে গেছে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজ দেখাতে চাইছে না কোনো টিভি চ্যানেল। টিভি স্বত্ব বিক্রির জন্য মূলত আজকের এই মিটিংয়ে দীর্ঘ সময় কথা বলেছেন পরিচালকরা, আর অনেকগুলো টেন্ডারও জমা পড়েছে। সর্বসেক্টরের বিড আমরা পেয়েছি, এখন পরিকল্পনাটা বিসিবি বোর্ডের সিদ্ধান্ত হবে, কারণ টেকনিক্যাল ইভ্যালুয়েশনগুলো হচ্ছে আগে, তারপরে ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশনগুলো হবে। 2 বছরের জন্য টিভি স্বত্ব বিক্রি করার একটা পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, তবে সেই টিভি স্বত্ব বিক্রির যে নিলাম একটা আয়োজন করার কথা ছিল, সেটা কিন্তু বিসিবি পিছিয়ে দিয়েছে আগস্ট মাস পর্যন্ত। আগস্টেই হবে সেই টিভি স্বত্ব বিক্রির নিলাম। তবে তার আগে বাংলাদেশ পাকিস্তান সিরিজ দেখানো নিয়েই ক্রিকেট বোর্ডের চিন্তাটা বেশি।